এই মুহূর্তে আমরা দেখছি সপ্তম শ্রেণীর প্রশ্নপত্র, যেখানে ইতিহাস থাকতে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গ্রুপ এর প্রশ্ন, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। দেখো ইতিহাস থাকতে পাল যুগের বরেন্দ্রভূমি প্রসিদ্ধ শিল্পী, দেখো এগুলা কিন্তু নিজেদেরকে তোমাকে ফিল আপ করতে হবে। তোমরা একবার দেখে নাও প্রশ্নগুলি ঠিক কেমন রয়েছে। চোল আমলে ব্রোঞ্জের হস্তশিল্প বিখ্যাত ছিল। এবং পরের যে প্রশ্নপত্র দেখো, এখানে ইলতুৎমিশের মৃত্যু হয় কবে? প্রথম পানিপথ যুদ্ধ 1526 হয়েছিল। প্রথম জিজিয়া কর চালু করেছিল মোহাম্মদ বিন কাসিম। উত্তরগুলো নিজেরাই অবশ্যই প্রস্তুত করবে। ঘরঘরার যুদ্ধ, এটা নসরত শাহ। আর জাহাঙ্গীরের আমলে প্রাণদণ্ড দেওয়া হয় অর্জুনকে। মীরাবাই তো সাদিকা জীবনে অনেকটা সময় কাটিয়েছিলেন গুজরাটের দ্বারকায়। দেখো রজমনামা কোন মহাকাব্যের ফার্সি অনুবাদ? মহাভারতের ফার্সি অনুবাদ। চারমিনার অবস্থিত হায়দ্রাবাদে কোন যুদ্ধে জয়ের পর? তরাইনি। দেখো এটা দেখবে। চলে যাব 2 নাম্বার পেজে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পেজ, যেখানে কিন্তু শুরু হয়েছে দেখো শিবাজির অভিষেক 1674। ব্লক তৈরি হয় অনেকগুলি গ্রাম নিয়ে। এটা এর নিচে 1 গুণ 14 রয়েছে। দেখো এগুলা 1 নাম্বার করে প্রশ্নপত্র রয়েছে। এই সমস্ত প্রশ্নগুলি একটু নিচে যাব, এখানে অমিল খুঁজে বের করো, অর্থাৎ কোনটা হবে নি। 1 গুণ 4 রয়েছে। এবং এখানে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মিল করো, দেখবে মাদসনায় টিকা রয়েছে। চলে যাব আমরা 3 নাম্বার পেজে। পাল শাসনের তুলনায় সেন শাসন কম দিন স্থায়ী ছিল, এটা বলেছে। হোসেন শাহ বিখ্যাত কেন? এছাড়াও দেখো 12 ভূঁইয়া বলেছে। মারোয়াড়, মিনিয়েচার, ভক্তিবাদ, এগুলা অবশ্যই দেখবে তোমরা। একটু নিচে যাচ্ছি, যেখানে বলা রয়েছে 5টি প্রশ্নের উত্তর 3 নাম্বার করে। এগুলা সব 3 নাম্বার করে প্রশ্নের যে উত্তরগুলো রয়েছে, প্রশ্নগুলি দেখবে তোমরা এই সমস্ত প্রশ্নগুলি। এছাড়াও দেখো এখানে 3 গুণ 5 বলা রয়েছে, এটা অনুশীলনীর প্রশ্ন শেষেরটা রয়েছে। আমরা দেখছি আমাদের 4র্থ পেজ, মানে অন্তিম পেজ। আমরা এখন দেখো এগুলা বড় প্রশ্ন আমরা এখন দেখছিলাম, যেখানে 2024 সপ্তম শ্রেণী ইতিহাস 3rd ইউনিট।